ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায়, আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না, ওই বেটাকে আবুল হেকাম না আবু জেহেল। জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে, সারা জীবন ইসলামের কথা বলে, আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন। প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা? এদেশের মানুষ তা ভালো করে জানে। যেই মুসলিম, যেই নেতা, যেই দায়িত্বশীল, যেই কর্তা ব্যক্তি, যেই মেয়র, যেই এমপি, যেই মন্ত্রী, যেই চেয়ারম্যান, যেই কাউন্সিলর আল্লাহর হক নির্ধারিত সময় আদায় করে না, যে আল্লাহর হক ফাঁকি দিতে আল্লাহকে ভয় করে না, আমি আপনাদের কাছে সহজে বিবেকের কাছে কোশ্চেন রাখতে চাই। যাত্রাবাড়িবাসী এটা বোঝার জন্য কামিল পাস করার দরকার নাই, এটা জন্য ফাজিল পাস করতে হবে না, গবেষণার দরকার নাই। যে আল্লাহর বিধান নাজির হওয়ার পর সেই বিধান মানে না, মসজিদে আজান হওয়ার পর আল্লাহর হক আদায়ের করার জন্য মসজিদে যেতে অভ্যস্ত নয়, যে আল্লাহর হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপে না, সে কি আপনার হক ফাঁকি দিলে তার হৃদয়টা কাঁপবে? যে আল্লাহর হক ফাঁকি দেয় সে কি আপনার হক ফাঁকি দিতে সামান্য চিন্তা করবে? এইটুকু যদি বুঝতে পারেন, তাহলে আগামী দিনে নেতৃত্ব নির্বাচনে আল্লাহ তাআলা আপনাকে এক বিরাট খেলাফতের যে মহান দায়িত্ব সমর্থনের মতো এক বিরাট যুদ্ধের হাতিয়ার আপনার হাতে তুলে দিয়েছেন, এক বিরাট অস্ত্র তুলে দিয়েছেন, অ্যাটম বোমের চেয়ে শক্তিশালী। কি শক্তিশালী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হতো। কিসের যুদ্ধ? কিসের যুদ্ধ? পিছনে জোরে বলেন, কিসের যুদ্ধ হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদে ইমামতি করেছেন, ওই যুদ্ধের ধারে কাছেও যান নাই। উনি গেছেন, নেতৃত্ব দেন নাই, বলেছেন তোমরা চালাই নাও, আমি আছি জিকিরের হালতে, তোমরা চালাই নাও, আমি এখনো তাহাজ্জুদ নফল ইশরাক শেষ করতে পারি নাই, আমার সালাত শেষ করি, তোমরা আগে এগুলো করো। বলেছেন? কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন? আর আমাদেরকে বলে রাজনীতি করেন না হুজুর, রাজনীতির কথা বললেন না। ও ভাইয়েরা, পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচারণা চালাইলেন, শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাশ করা লাগছে না লাগে নাই? ও ভাইয়েরা, লাগছে না লাগে নাই? আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই, সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের আইন পাশ করতে হয়, তাহলে মদ, জুয়া, ধর্ষণ বন্ধ করার জন্য কি শুধু ওয়াজ যথেষ্ট, নাকি সংসদে আইন পাশ করতে হবে? সেই আইন ওনরা পাশ করবে না। কেন জানেন? ওনরা কি স্বাধীনতা চায়? ওনরা চায় মুরগি খোপে থাকবে না, মুরগি সব বাইরে থাকবে, আমরা মুরগির স্বাধীনতা চাই। আচ্ছা, কোনো শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায়, এই শিয়াল কি দরবেশ না আল্লাহর ওলি? আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই? আছে, সারা দেশে যাত্রাবাড়ি নাই? আছে। কিসের স্বাধীনতা চায়? আরে মুরগির স্বাধীনতা চায়। মুরগিকে আর খোপে আটকাইয়ে রাখা যাবে না, মুরগিকে খোপে আটকাইয়ে রাখা যাবে না। যে শিয়াল বলে, সেই শিয়ালেরাই শুধু বলে ইসলামের কথা বলেন, রাজনীতি বলেন না। আরে ভাই, রাজনীতি হচ্ছে এই দেশের 18 কোটি মানুষের অধিকার এবং তাদের গ্যারান্টি নিশ্চয়তা দেওয়ার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যুগের কাফির মুশরিকরা কান খুলে শোনেন। শফিকুল ইসলাম মাসুদ কোনো মুফতি হিসাবে আসে নাই, আমি কোনো ফতোয়া দিয়ে যাচ্ছি না আলাদা করে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি, শুনবেন, মানবেন, মানবেন না আপনার দায়িত্ব, আমল করবেন, করবেন না আপনার দায়িত্ব। এটা আল্লাহর ফয়সালা, তিনি সিদ্ধান্ত দেবেন, আপনি মানতে পারবেন, পারবেন না, কিন্তু বলতে বাধা দিতে পারবেন না। কারণ এই কথা বলার জন্যই তো আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন, এই কথা বলার জন্যই তো যাত্রাবাড়ির লোকেরা জীবন বাজি রেখে গুলির মুখে দাঁড়িয়েছেন, এই কথা বলার জন্যই তো আমাদের শত শত ভাইয়েরা রাস্তা আটকে দিনের পর দিন, রাতের পর রাত যাত্রাবাড়ি পাহারা দিয়েছেন। বাংলাদেশে দুটো জায়গা গোটা বিশ্ব এখন চেনে, একটা উত্তরা আর একটা যাত্রাবাড়ি। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লাহ কিয়ামতের মাঠে যাত্রাবাড়ির মানুষের মর্যাদাও আপনি উন্নত করে দেন, আমাদের মাথাগুলো আপনি সম্মানিত করে দেন। আল্লাহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ আপনি ওদের কাতারে আমাদেরকে শামিল করে দিয়েন।
আমাদের আহত পঙ্গু যারা এখনো আছেন পরিবারগুলোকে আপনি নিজ হেফাজতে ওদেরকে নিরাপত্তা এবং তাদেরকে আপনি সমৃদ্ধি দান করেন। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার তো হচ্ছে সে। আর আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা, ভালো করে বুঝেন, কান খুলে শুনেন। আপনি যে রাজনীতি করেন আপনি করেন, ইসলামের বিরুদ্ধে লাগতে আসেন না। জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে, আর আমরা নির্বাচনে আসলে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক। এই পর্যন্ত শেষ।